আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বিভিন্ন জায়গায় বলেছেন, যেমন একটা জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তুমি যা করো না তা বলতে যাও কেন? যা করবে তাই বলবে, মানে আল্লাহ রাব্বুল আলামিন কথার সঙ্গে কাজকে মিল দেখতে চান। আল্লাহ কথা কাজের মিল না পেলে পরে ওই বান্দার পরিচয় দিয়েছেন মুমিন না মুনাফিক। আসতে বলবেন না, মুমিন না মুনাফিক। মুনাফিককে চেনার জন্য সূরা মুনাফিকুন আছে না নাই? কাফিরকে চেনার জন্য সূরা কাফিরুন আছে, আবার ইমানদারকে চেনার জন্য সূরা মুমিনুন আছে, মুমিন আছে। ও বান্দারা, মুমিন কারা হবে তাদের চরিত্র জেনে নাও, কাফির কারা হবে তাদের চরিত্র জেনে নাও। এরপরে ইমানদার কারা হবে তাদের চরিত্র তোমরা জেনে নাও, মুনাফিক কারা হবে তাদের চরিত্র তোমরা জেনে নাও। আমরা মুনাফিক হতে চাই না, আমরা কাফের হতে চাই না, আমরা ইমানদার হতে চাই, ঠিক কিনা? ইমানদার আমরা হতে চাই, কিন্তু নামই হলো ঈমান আলী। কি নাম? ঈমান আলী, কিন্তু নামাজ পড়ে না। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। দুপুরবেলা কি করে? ভাত খায়। আমার একটা ছোট্ট মেয়ে, ছোট ছিল তখন, তো শেষ রাত্রে উঠে আমাদের সঙ্গে খেত, কি আবার সকালে খেত। কাব্য আমার এক রোজা কিন্তু হয়ে গেল। দুপুর আবার খেত, 2 রোজা, বিকেল আবার খেত 3 রোজা, আবার ইফতার করতো সাথে সবার আগে। তোমরা করো 1 রোজা আর আমি করি দিনে 4 রোজা। এরকম টাইপেরও কিছু রমজান এলে আসে না? আসে না নাই? আমার দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে হোটেলগুলোতে রমজান মাসে সম্মানের সাথে পর্দা টাঙিয়ে দুপুরে খাওয়ানো হয়, আছে না? কে বলবে এই কথাগুলো? বলে নাম হলো রমজান আলী, নাম হলো ঈমান আলী, নাম হলো আতর আলী, কিন্তু গোটা গায়ে গাজার গন্ধ। কিসের গন্ধ বলে? গাজার গন্ধ। নাম দিয়ে তো কোনো কাম হবে না। আল্লাহ তাআলা নাম দেখতে চান না, গুণ দেখতে চান। বলেন, গুণ দেখতে চান। আল্লাহ রাব্বুল আলামিন গুণ দিয়ে বান্দাকে জান্নাত দিবেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের বাহ্যিক বেশভূষা দেখবেন না, সৌন্দর্য দেখবেন না, আল্লাহ দেখবেন তোমার দিলের খবরটা কি আর তোমার আমলের খবরটা কি। এই জন্য ইখলাস থাকার দরকার আছে না নাই? ইখলাস থেকে, দিল থেকে ইসলামকে মেনে নিতে হবে, দিল থেকে ঈমানকে মজবুত করতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাসটা গভীর থাকতে হবে। আল্লাহর সঙ্গে বান্দার বিশ্বাস সম্পর্ক গভীর করতে হলে যার কোরআনের জ্ঞান যত গভীর হবে, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক তত গভীর হবে। আমরা এই কিতাবের সঙ্গে সম্পর্ক রাখবো সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে কম না সবচেয়ে বেশি? কোরআন শুনবো বেশি, গান শুনবো? হ্যাঁ, গান শুনবেন? গান শুনবেন? শোনা যাবে না। আমার দেশে ডাবল স্ট্যান্ডার্ড কিছু লোক আছে। মাহফিলের সভাপতি যিনি, আবার যাত্রারও সভাপতি তিনি, আছে কিনা? মাহফিলের প্রধান অতিথি, ওইদিকে বিশাল কনসার্টের প্রধান অতিথি। মসজিদে গিয়ে মাঝে মাঝে খুতবাও দেয়, ওইদিকে কনসার্টে গিয়ে গানও দেয়। এরা অসভ্য, বেয়াদব, অসভ্য। এরকম নেতৃত্ব আছে না নাই? বলেন, আছে না নাই? যে ইমানদার পানি পান করবে বিসমিল্লাহ বলে, সেই ইমানদার কখনো মদ খেতে পারে না, ঠিক কিনা? মদ খাওয়ার দোয়া কি কর? তবে বিড়ি খাওয়ার দোয়া আছে। বিড়ি খাওয়ার দোয়া আছে নাকি? সকল নেশা ছোট ভাই বড় ভাই। হয়তো মদটা বড়, বিড়ি কি ছোটখাটো নাকি?
বিড়ি হলো প্রথম হলো টান, প্রথমে কি, এরপরে পান, আগে টানাটানি এরপরে ঢালাঢালি। এই তো প্রথমে টানাটানি শুরু হয়। আমরা মুসলমান যদি প্রশ্ন করি, এই দেশে 90% মুসলমান, কিন্তু বিড়ি খাওয়া লোক বেশি না বিড়ি ছাড়া লোক বেশি? ভালো তো, এত খাওয়া খায় এই বিড়ি জাতি, এত খাওয়া খায়, মনে হয় দেশের জাতীয় খাবারই বিড়ি। রাত 3টা বাজে, ঘুম ধরে না, রাত 3টা ঘুম থেকে উঠে বিড়ি টানে। আছে কিনা, আছে কিনা? সকালে ঘুম থেকে উঠে বাথরুমে যায়, পায়খানা হয় না, খাইলে নাকি পায়খানা হয়। আমি কি ভুল বলছি? আমার মানুষ, মার পেটে ছিলাম কয় মাস? অনেকে মনে হয় থাকেন নাই নাকি? মার পেটে কয় মাস ছিলাম? 10 মাস। এই 10 মাস, 9 মাস, 8 মাস, 7 মাস, 6 মাস, এখন তো বাচ্চারা মার পেটে আন্দোলন শুরু করছে, অত আর থাকতে চায় না। 6 মাসই দুনিয়া চলে আসে, এটা বাঁচবো কম তাড়াতাড়ি যায়। 30 শাহরা, 30 মাস একটানা মা তার সন্তানের জন্য কষ্ট করেন। 30 মাসের 24 মাস হলো দুধ পান করার কষ্ট, করানোর কষ্ট, আর বাকি 6 মাস থেকে গেল মার পেটে। 6 মাসে একটা বাচ্চা ম্যাচিউর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কোরআন কত আপডেট তথ্য দিয়ে দেয়। সেই মার পেটে আমি যখন ছিলাম, ফি কারারিন মাকিন, একটি মজবুত জায়গায়, মজবুত পরিকল্পনায়, সূক্ষ্ম পরিচালনায়, যিনি আমাকে সেখানে বড় করেছেন তিলে তিলে, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আমাকে বানিয়েছেন কে? আমাকে চালান কে? আমাকে খাওয়ান কে? আমাকে পড়ান কে? আমাকে সবকিছু পরিচালনা করেন তিনি কে? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, সেই মার পেটের ভিতরে সময়কে নির্গত এক ফোঁটা পানিকে সক্রিয় করে, আলাক করে, মুদগা করে, ফাকাসাউনাল ইযামা লাহমা করে আল্লাহ রাব্বুল আলামিন তিলে তিলে আমাকে বড় করলেন মার পেটের ভিতরে। চোখের জায়গায় চোখ দিলেন, কানের জায়গায় কান দিলেন, নাকের জায়গায় নাক দিলেন, হাতের জায়গায় হাত দিলেন, পায়ের জায়গায় পা দিলেন। এত সুন্দর করে বানালেন, যেখানে যেখানে চুলের দরকার সেখানে চুল দিলেন, যেখানে চুলের দরকার নেই সেখানে চুল দিলেন না। মাথায় চুল গজা, এটাও চামড়া। হাতের তালু চামড়া, হাতের তালু কি চুল গজায় নাকি? কে চালান? আসতে বলবেন না, কে চালান? যদি হাতের তালুতে চুল গজাতো, সুবিধা না অসুবিধা? শুধু অসুবিধা না মহা অসুবিধা? কোনো কাজ করতে পারতাম না। এটাও চামড়া, মাথার চুলও চামড়া। মাথার চামড়ায় চুল গজায়, এখানে চুল গজায় না, কার নির্দেশে? আসতে বলবেন না, কে চালান? আল্লাহ চালান। ওই মার পেটের ভিতরে আমার বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খাবারের বন্দোবস্ত করে দিয়েছেন। সেই খাবারটা খাওয়াবেন কেমনে? মুখ দিয়ে খাওয়ালেন না। মুখ দিয়ে জন্য খাওয়ালেন না, কারণ বান্দা, আমি তোর মার পেটের ভিতরে যেদিন তোকে ঢুকিয়ে দিয়েছি, তোকে ধীরে ধীরে বড় করেছি, তোর মার মেইনস অসুখকে আমি বন্ধ করে দিয়েছি। মার তারের সঙ্গে তোর তারের সংযোগ লাগায়া দিয়েছি। মার তারের সাথে তার লাগায়া দিয়া সেই দিক দিয়ে তারের লাইন দিয়ে খাবারের বন্দোবস্ত করে দিয়েছি। কারণ এই মুখ দিয়ে আমি ওই রক্তগুলো খাওয়াবো না, কারণ এই মুখ দিয়ে তুই প্রকাশ করবি আমি আল্লাহ, আমার নামের জিকির, সুবহানাল্লাহ। সেই মুখের মধ্যে ঢুকাই বিড়ি। কি ঢুকায়? বিড়ি খেলে ঠোঁট কালো হয়, হয় না? ঠোঁট কি হয়? সৃষ্টির বিকৃতি হলো না? আল্লাহ ঠোঁট দিলেন গোলাপের মতো, গোলাপি কালার। ঠোঁট বানায় ফেলছে কিসের মতো? কালো কার মতো বলেন? জোক জোক। কালো বানায় ফেললাম আমরা। আমার বন্ধুগণ,
আবার প্রশ্ন করে হুজুর একটা প্রশ্ন, কি বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। এটা কেমন কথা? সকল নেশা হারাম, কোন নেশার কাছে যাওয়া যাবে না। আবার কয়েকদিন আগে দেখলাম জর্দা নিয়ে বহু ওয়াজ হলো। জর্দা যে গাছ থেকে হয়, বিড়ির ভিতরে যে তামাটা থাকে সেই তামাক মনে হয় অন্য গাছ থেকে হয় নাকি? বিড়ির মধ্যে যা তামাক, কি বলে জর্দার মধ্যেও মামাতো ভাই খালাতো ভাই, মামাতো ভাই খালাতো ভাই। কোন নেশা করা যাবে না, কোন নেশার কাছে যাওয়া যাবে না। কোন পয়গম্বর তামাক খেয়েছেন, কোন পয়গম্বর টেনেছেন বিড়ি, এমন কোন রেকর্ড আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? নাই। আমার বন্ধুগণ, আজকে মুসলমান নেশাক্রান্ত, আজকে মুসলমান সুদাক্রান্ত, আজকে মুসলমান যাবতীয় অসামাজিক কাজের সঙ্গে জড়িত। এমন তো হওয়ার কথা ছিল না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কত সুন্দর করে যত্ন করে বানিয়েছেন। তিনি বলছেন কি সুন্দর করে, সবাই বলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা, আকাশের চেয়েও তোকে সুন্দর করে বানিয়েছি, চাঁদের চেয়েও সুন্দর করে বানিয়েছি, সূর্যের চেয়েও সুন্দর করে বানিয়েছি। কোন এক আল্লাহর গোলাম তার বউয়ের প্রশংসা করতে করতে এক পর্যায়ে বলেই ফেললো, তুই আমার চোখে আকাশের চাঁদের চেয়েও সুন্দর। বউ কয়, মস্করা করো, পাম মারো। এরকম হয় না? বউয়ের স্বামী বউ একটু মহব্বত হয় না? এই যুবকরা হয় না? হয়তো চুরি করছো, বিয়ে করছো, তাহলে টের পাইলে কেমনে? বইয়ের প্রশংসা করতে করতে এক পর্যায়ে বলে ফেলছে, তুমি আমার চোখে আকাশের চাঁদের চেয়েও সুন্দর। বউ বলে, তুমি মস্করা করো, তুমি আমাকে পাম দিচ্ছ, তুমি আমাকে পাম দিয়ে ফুলে তুলতেছো। না না, রিয়ালি তুমি আমার চোখে আকাশের চাঁদের চেয়েও সুন্দর। যদি সুন্দর তাই না হও, তাহলে তুমি তালাক। দেখছেন, আবার উল্টা কথা বলছে, এক লাইন বেশি বাড়ায় বলছে। এক লাইন যখন বাড়ায় বলেছে, ফতুয়ার মধ্যে চলে গেল। বিশাল বড় ফতোয়ার মুখোমুখি হয়ে গেলেন। সে আল্লাহর বান্দা তার বউটাকে যখন এই শর্ত জড়িয়ে দিয়েছে, ম্যাক্সিমাম আলেম ওলামা বলে ফেলল, বউ তো তালাক হয়ে গেছে। জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, বড় আলেম দ্বীন এসে বলতেছে, যেই প্রশ্ন, যেই বিষয়ে আপনার বউকে নিয়ে আপনি কথা বলেছেন, এই বিষয়ে আমার কথা আছে কি? তারা যদি বলে বউ তালাক হয়ে যাবে, তাহলে আমার একটা আয়াত আপনারা শোনেন। সঙ্গে সঙ্গে সেই বড় আলেম দ্বীন বলতেছে, ওয়াত্তিন ওয়াসসাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। ঠিক আছে নাকি? ঠিক কইছি? কি হবে? কমার হবে না, ইনসান হবে। কি হবে বলেন? ইনসান হবে। যখন তিনি ইনসানের জায়গায় যখন কামার বলে ফেলেন, সবাই বলল, না না, তোমার তেলাওয়াত ভুল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সেই বড় আলেম বলছে, তোমাদের ফতোয়া ভুল হয়েছে। আল্লাহর কাছে বান্দার সৃষ্টির চাইতে সুন্দর সৃষ্টি আর কিছুই নাই। সবচেয়ে সুন্দর করে বানানো হয়েছে বান্দাকে। সকল মাখলুকের সেরা মাখলুক হলো বান্দা, মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সম্মান, এত মর্যাদা দিয়েছেন রব্বুল আলামিন। বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আদম সন্তানকে সবচেয়ে সম্মান দিয়েছি, সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছি। এই মর্যাদা টিকে রাখার জন্য আল্লাহ তাআলা আমার সম্মানকে অক্ষুণ্ণ রাখার জন্য যে কিতাবটা দিয়েছেন, সেই কিতাবের নাম কি বলেন? জোরে বলেন, সেই কিতাবের নাম কি? কোরআন। এই কোরআন দিয়ে আমার সম্মান টিকে রাখতে হবে। আমার আল্লাহকে চিনতে হবে সবার আগে, রাসূলকে চিনতে হবে, জান্নাতের রাস্তাগুলো খুঁজে বের করতে হবে, জাহান্নামের রাস্তাগুলো চিনে নিতে হবে, যেন জাহান্নামে না যাই। কি কথা কি বুঝতেছেন তো? জাহান্নামে না যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কত দামি করে বানিয়েছেন। এক একটা মানুষের দাম আছে না নাই? আল্লাহ বলছেন যে একটা মানুষকে মারল অন্যায় ভাবে, সে যেন গোটা দুনিয়ার সমস্ত মানুষকে মেরে ফেললো। ফাকাতালান নাসা জামিআ। একটা মানুষের দাম কত? কিন্তু আমার দেশে কি মানুষের দাম আছে?
যাকে মনে হয় শেষ করব, বাস ন্যায় হোক আর অন্যায় হোক, রাত দিন করে দিন রাত করে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারতেছে। ঠিক কিনা? এই পৃথিবীতে প্রথম হত্যার রাজনীতি চালু করেছিল ফেরাউন। টিকে নাই? ঠিক আছে? ঠিকছে? ঠিকছে? 40,000 শিশুকে এট এ টাইম হত্যা করেছিল ফেরাউন। এমনকি ইমরাতে ফিরআউন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকেও সে রেহাই দেয়নি, এবং তার দাসীকে সামনে এনে 4 হাত পায়ে পেরেক ঢুকায় দিয়া অঙ্গহানি করে তিলে তিলে শহীদ করে দিয়েছে ওই দাসীকে। তারপর ধরেছে আসিয়াকে, আসিয়া ইসলাম ছাড়ো। আসিয়া বলেন, ইসলাম ছাড়বো? জাহান্নামে যাব? জান্নাত পেতে চাই, জান্নাতের রাস্তা চিনে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ফেরাউনের ঘরে থেকে আসিয়ার ঈমান ঠিক থাকে, আর মুসলমানের ঘরে থেকে মহিলার ঈমান ঠিক থাকে। হ্যাঁ, মাহফিলে কি আসছে? মায়েরা আসছে? মায়েদের কথা বলবো বলবো বলবো? সবাই শুনতে রাজি আছেন তো? মাহফিল যা আয়োজন করছেন ভরপুর হয়ে গেছে। যদি প্যান্ডেলটা আরো বড় করতেন আরো বেশি লোক হতো। যা নিয়ত করবেন তাই তো হবে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। মাহফিল কানায় কানায় ভরা। এখন শুধু আমল করার প্ল্যান করতে হবে। যতগুলো ভাই এখানে এসেছেন আপনারা, উল্লাপাড়ার বিপ্লবের জন্য এই লোকই যথেষ্ট, কিছু লাগবে না। বেশি লোক কি লাগে? ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু 200। আল্লাহু আকবার বলেন। 20 জন ইমানদার আসো, 200 জনের উপর আমি আল্লাহ বিজয় দিয়ে দেব। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। সম্মানিত ভাইরা, সংখ্যা দিয়ে মুসলমানদের কখনো মানে বিজয় আসেনি, ঈমান দিয়ে বিজয় এসেছে। আমার ঈমানকে মজবুত রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। মানুষকে বানিয়েছেন সবচেয়ে অসুন্দর করে না সুন্দর করে, এবং আমাদের হতে হবে অসুন্দর না সুন্দর? সুন্দর হতে হবে। আমাদের যে বডি মাথা থেকে পা পর্যন্ত ডিএনএ আছে। ডিএনএ এর দৈর্ঘ্য হলো 2000 কোটি কিলোমিটার। 2000 কোটি কিলোমিটার একজন মানুষের দেহে ডিএনএ আছে। পৃথিবী থেকে সূর্য পর্যন্ত 50-12 বেশিবার আসা যাওয়া করা যাবে। এত লম্বা ডিএনএ আল্লাহ তাআলা আমাদের বডিতে রেখে দিয়েছেন, 2000 কোটি কিলোমিটার। আমাদের দেহে কোষ আছে, কোষ। এই কোষের সংখ্যা হলো 37.2 ট্রিলিয়ন। মিলিয়ন বিলিয়ন না, 37.2 ট্রিলিয়ন। আল্লাহু আকবার। সেন্সরি রিসেপ্টর আছে হলো 110 মিলিয়ন। লোহিত রক্তকণিকা, আরবিসি যারা ডাক্তার আছেন, এটা আছে হলো 30 ট্রিলিয়ন। শুধুমাত্র মস্তিষ্কের নিউরন সংখ্যা হলো 100 বিলিয়ন। আল্লাহু আকবার বলবেন না? এরপরে বান্দাকে আল্লাহ আমারে কি দিছে? বান্দা কি কয়? আল্লাহ আমারে কি দিছে? শুধু বললাম চামড়ার ভিতরের কথা। মানুষের যে ব্লাড ভেসেল আছে, ব্লাড ভেসেল, এটা হলো 42 বিলিয়ন, যা 97,000 কিলোমিটার লম্বা। একটা ইয়ারফোন 1.5 হাত লম্বা তারওয়ালা ইয়ারফোন যদি পকেটে ঢুকান, আধা ঘন্টা পর বের করলে কয়েক জোড়া, কয়েক গিট্টো লাগে। আর 97,000 কিলোমিটার ব্লাড ভেসেল লম্বা, কোনদিন পেস লাগে না। যেরকম সুবহানাল্লাহ। কে চালান? আসতে বলবেন না, কে চালান? আল্লাহ চালান। কিন্তু আল্লাহর নামটাই তো আমরা ভুলে যাই। আল্লাহকে আমরা মনে করতে চাই না, আল্লাহকে আমরা স্মরণ করতে চাই না। কিন্তু দিন শেষে কেউ আমার আপন নয়, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার আপন তিনি কে? আল্লাহ আমার আপন। আল্লাহর কাছে আমাকে আপনাকে ফিরে যেতে হবে। সে আল্লাহর কাছে যেহেতু ফিরে যেতে হবে, আমল নামাগুলো ডান হাতে নেব আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন
عرضها السماوات والأرض أعدت للمتقين جنبنا الله أكبر الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين جنبنا الله أكبر জান্নাতের দিকে দৌড়াও আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও আল্লাহর পথে টিকে থাকো জান্নাত তো মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে আসিয়া নামটা চলে আসলে একটু বলি ফেলি আসিয়ার নাম তো সবাই জানেন আসিয়াটাকে সেকেন্ড লেডি ফার্স্ট লেডি কার ফার্স্ট লেডি তিনি ওই সময় সুপার পাওয়ার ফেরাউন মিশরের শাসক ছিল ফেরাউন তার বউ ছিলেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বড় রাষ্ট্রনায়কের স্ত্রী কম কিন্তু দাম নয় চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড় আস্তে আস্তে কয় চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড় দেখছেন বাচ্চাও কয় বউ বড় ও কি যে বুঝলো আল্লাহ জানে সবাই তো বউয়ের কথা শোনে শোনেন না এই চাচারা শোনেন ভাই কে শোনে না ও ওর তো বউ নাই ও শুনবে কেমন আচ্ছা বউয়ের কথা না শুনলে কি সংসার হবে বলেন আমিও শুনি শুনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন শুনবেন না কেন রাজা প্রজার মাঝে ঘোষণা করছে যে প্রজা বউয়ের কথা শোনে না তাকে একটা করে ঘোড়া দেওয়া হবে আর যে প্রজা বউয়ের কথা শোনে তার একটা করে ডিম দেওয়া হবে গোটা দেশ থেকে প্রজা আসতেছে শুধু বউয়ের কথা শোনার মানুষই বেশি বিকেলবেলা সলিমুদ্দিন এসে বলে রাজামশাই জীবনে আমি আমার বউয়ের কথা শুনিনি তাই যাক একটা মক্কেল পাইছি তো আস্তা বলে যাও একটা ঘোড়া নিয়ে চলে যাও সে কালো একটা ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে বউ ঘোড়াটার দিকে তাকায় বলে তুমি আমার স্বামী হও তোমার রুচি নাই ঘোড়া আনছো কালো ঘোড়া মানুষ পছন্দ করে যাও ফেরত দিয়ে লাল ঘোড়া নিয়ে আসো কথা কি বুঝতেছেন এখন কালো ঘোড়া নিয়ে চলে আসছে আবার রাজার কাছে রাজা মশাই ঘোড়াটা হয় নাই কালারটা কালো লাল হলে ভালো হয় কে পরামর্শ ধরে দিল কে বউ আমারে বলে দিল বুঝতেছেন তো সন্ধ্যা হয়ে গেছে রাজা বলতেছে কালো কি বলে ঘোড়া থুইয়া ডিম নিয়ে আসে সন্ধ্যার পরে রাজা রানীর সামনে আসছে রানী মুসকে মুসকে হাসি মেরে বলে রাজা মশাই বইয়ের কথা শোনে না এমন লোক কি পাইছেন কে পাইছিলাম একটা তাও আবার পরে দেখি বইয়ের কথা শুনে কথায় রাজা আমিও তো আপনার বউ হই যেহেতু যারা বইয়ের কথা শুনে তাদের জন্য পুরস্কার খুব কম খুবই ছোট পুরস্কার আপনার পক্ষ থেকে মাত্র একটা ডিম এটা না দিয়ে 5 কেজি করে চাউল দেন কাজ পরের দিন উজিরদের বৈঠকে রাজামশাই বলল দেখো সিদ্ধান্ত একটু পাল্টানো দরকার যারা বইয়ের কথা শোনে তাদেরকে একটা করে ডিম না দিয়ে 5 কেজি করে চাল দেওয়া হোক খাদ্যমন্ত্রী বলে মাননীয় রাজামশাই আপনার এই পরামর্শ দিল কে ডিম থুইয়া চাল দেওয়ার জন্য এই পরামর্শ কে দিল কে বউ আমার শিখায় দিল তাহলে বইয়ের কথা রাজাও শোনে প্রজাও শোনে শুনতে হয়তো এই জন্য ভুল কয়নি ছোট্ট বাচ্চা যে বলছে চেয়ারম্যান বলো না চেয়ারম্যানের বউ বলো আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফার্স্ট লেডি অফ ইজিপ্ট তিনি ছিলেন ফেরাউনের স্ত্রী ছোটখাটো কোনো ব্যাকগ্রাউন্ড না কিন্তু এরপরেও যখন তার সামনে মহা সত্য প্রকাশ পেয়ে গেল দিন যখন তিনি পেয়ে গেলেন তাওরাত যখন তিনি পেলেন সঙ্গে সঙ্গে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ তার কিতাব ছিল তাওরাত তার নবী ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন তিনি তার নবী ছিলেন ফেরাউন বলল আসিয়া
কত বড় অপরাধ করেছে তুমি হয়তো বুঝতে পারতেছো না। আসিয়া বলছেন, না আমার স্বামী, আপনার দৃষ্টিতে ওটা অপরাধ হতে পারে, কিন্তু আমার দৃষ্টিতে বিশাল বড় ভালো কাজ আমি করে ফেলেছি। আমি জান্নাত খুঁজে পেয়েছি, আমি আল্লাহকে চিনতে পেরেছি। আমার স্বামী, আপনি আমাকে কি করবেন জানি না, আমি আপনাকে নিজেও কালিমার দাওয়াত দিচ্ছি, আপনি আমার স্বামী হন। ফেরাউন বলছে, আসিয়া তুমি আমাকে যেই কথাটা বলতেছো, তুমি যদি দিন না ছেড়ে দাও, তুমি কি জানো তোমার কি অবস্থা হতে পারে? মুস্কি মুস্কি হাসি মেরে আসিয়া বলছেন, আমার স্বামী, আপনি আমাকে যে হুমকি দেখাচ্ছেন সেই হুমকিকে আমি পরোয়া করি না, কারণ ইমানদারের জন্য মৃত্যু একটা বড় আনন্দের বিষয়। যেরকম সুবহানাল্লাহ। কারণ মৃত্যু না হলে সাক্ষাৎ হবে না কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুই যদি আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাস, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শর্ত জড়িয়ে দিচ্ছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা, তুই যদি আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাস, দুইটা কাজ করে আসবি, ভালো নেক আমলগুলো করে আসবি এবং শিরিক করবি না। এই দুইটা কাজ বাদ দিলে পরে আমি তোর সঙ্গে নিজের সাক্ষাৎ করব জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সাক্ষাৎকে আমরা সবাই পেতে চাই। আসতে বলুন না, পেতে চাই, দেখতে চাই জান্নাতে আমরা কাকে? আল্লাহকে আমরা দেখব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত রাষ্ট্রের ষড়যন্ত্রের মুখোমুখি হয়ে গেলেন, পারিবারিক ষড়যন্ত্রের মুখোমুখি হয়ে গেলেন। চোখের সামনে জাল্লাদকে হাজির করা হলো। চোখের সামনে জাল্লাদ হাজির করে ফেরাউন বলল, সিদ্ধান্ত হয়ে গেছে তোমাকে দুনিয়া থেকে বিদায় করার, এখনো সময় আছে, তুমি কি করবা বলো? আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি যে ভয়টা দেখাচ্ছেন সেই ভয়ে আমি চুল পরিমাণ কোনো ভিতর সন্তুষ্ট নই, কারণ আমি আমার নাকের ভিতরে ইতিমধ্যে জান্নাতের গন্ধ পেয়ে গেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমি কি আলোচনা চালাবো? কোনো সমস্যা? ওইদিকে কি যেন আওয়াজ হলো? না, আপনারা কেউ যাবেন? দোয়া না করে যাবেন কি? হাত তোলেন। কেউ আছেন কি? ওই যে বোঝে নাই, নামান হাত। সমস্যা নেই, তাই না? হ্যাঁ, এটা ছন্দ পতন করা যাবে না। জি, যাবে না তো কেউ। আমাদের শেষ কাজ হবে কি বলেন তো? কেউ যাবে না। আমরা সৌন্দর্য, মাহফিলের সৌন্দর্য টিকে রেখে আমরা শেষ করব। জোরে বলি ইনশাআল্লাহ। মাঝে মাঝে কিছু কিছু কমিটি বলে, হুজুর একটু গরম করবেন। কি আগুন দিয়ে গরম হয় না? আগুন। সম্মানিত ভাইয়েরা, গরম কি শুধু স্লোগান দিলেই সবকিছু হয় না। স্লোগান জায়গা মতো দেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের স্লোগান হবে কার নাম? আসতে বলবেন না, কার নাম? যে মিছিলে আল্লাহর নাম নেই, যে জনসভায় নামাজের কর্মসূচি নেই, সেই মিছিলে, সেই জনসভায় আমরা থুতু মারি, জুতা মারি। ঠিক কিনা? ক্লিয়ার কথা। ওই পাশে কথা বলতেছে কারা? কারা কারা কথা বলে? হ্যাঁ, একটু ই করেন, বোঝে না তো? জি, ও মহিলা বেশি হয়েছে না? মহিলা বেশি হবে তো, দেশের প্রধানমন্ত্রী তো মহিলা, বেশি হবে নাকি? জি, মা বোন অনেক খুব ভালো মানুষ, কিন্তু মার্কেটে খুব বেশি যায়। মার্কেটে যায় না এখন বেশি, কম না বেশি? দাদি বেশি যায় না ভাবি বেশি যায়? এই ওঠে কেন? এই যে মুরব্বী, কি সমস্যা? কি ও আচ্ছা, ঠিক আছে। খুব চাপ হলে ভিন্ন কথা, নিম্ন চাপ এলাও যাবেন, নিম্ন চাপ।
ঊর্ধ্ব চাপ কিন্তু আবার আছে, বিড়ি খাওয়া চাপ। এই চাপ কিন্তু জটিল, কেউ যাবেন না, বসেন। মাহফিল থেকে বিনা কারণে ওঠা মানে কি জানেন? শয়তান তার এজেন্ডা একটা পূরণ করছে, এটা মারাত্মক। কিন্তু মাহফিলে বসে যদি আপনি মজা না পান, ভাবতে হবে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে, এটা মাথায় রাখতে হবে। বসে, এটা ইবাদত, তো এটা তো কোনো সাধারণ কোনো জায়গা না, এটা ইবাদতের জায়গা। বলি আলহামদুলিল্লাহ। এখানে বসা আগে দরকার না ধৈর্য আগে দরকার? ধৈর্য। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য। বসে। আমি সূরা নিসা থেকে তেলাওয়াত করেছি, শুধু মিলায়ে দেব আমি। এটা নিসার কথাই তো, একটা নারীর কথাই তো বলছি। সেই মহিলার নাম কি বলেন? কে? বলেন বলেন বলেন, কে? কার ঘরে ছিলেন তিনি? খুব ভালো লোক না? ইমানদার হতে হবে এমনই। একটা মাছ আছে, গোচি মাছ, খাওয়াইছেন তো মনে হয়, গোচি মাছ চেনেন না? বাইম মাছ, বাইম মাছ। বাইম মাছের ছোট ভাই হলো গোচি মাছ, ছোট ভাই না কি কয় এগুলো? আচ্ছা, এই বাইম মাছটা বাস করে কোথায় বলেন তো? খুব পিছলে কাদার ভিতরে, কাদার মধ্যে ওর বসবাস। কিন্তু মাছের ভিতরে সবচাইতে পরিষ্কার মাছের গা, যেটা মাছের গা পরিষ্কারের দিক থেকে কোন মাছটা আগায় আছে? এই গোচি মাছ। বসবাস কাদায়, কিন্তু কাদা তার গায়ে লাগে না। ইমানদারদের চরিত্র হবে এমনই, কোন পাপ পঙ্কিলতা ইমানদারের গায়ে স্পর্শ করবে না। আসিয়ার বসবাস ফেরাউনের ঘরে, কিন্তু ফেরাউনের কোন চরিত্র তার মধ্যে নাই। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন সময় যখন দেখতে পেলেন জান্নাত তার সামনে প্রস্তুতি নিয়ে তার কপালের কাছে এসে করাতটা সোজা করে ধরেছে, এমন সময় তিনি বুঝতে পারলেন তার জীবন প্রদীপ নিভে যাবে। এমন সময় তিনি একটা দোয়া করছিলেন, সেই দোয়াটা এত দামি দোয়া, সূরা তাহরিমের মধ্যে এসেছে, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি। আয় আল্লাহ তাআলা, তুমি আমার জন্য বানিয়ে দাও, তুমি আমার জন্য প্রস্তুত করে দাও, ইনদাকা তোমার কাছে, বাইতান একটা ঘর, ফিল জান্নাত জান্নাতের মধ্যে। আল্লাহ আমি একটা ঘর চাই, বেশি ঘর আমার দরকার নাই, সেই ঘরটা হওয়া চাই তুমি আল্লাহ তোমার ঘরের দেওয়ালের সাথে একটা ছোট্ট ঘর। যেরকম সুবহানাল্লাহ। এত সুন্দর দোয়া, এত দামি দোয়া। আল্লাহ বলছেন, ও দুনিয়ার বান্দা, আমার পছন্দের আসিয়া হলো মুসার উম্মত। তাওরাত কিতাব আমি তাকে দিয়েছি, কিন্তু কোরআনে আমি তার দোয়াটা ঢুকায়া দিলাম। তোরা আসিয়ার মতো দোয়া কর। আসিয়া আমাকে কত কাছে টেনে নিয়েছে। আমার বন্ধুগণ, এত সুন্দর করে তিনি দোয়াটা পড়লেন, দোয়া সম্পূর্ণ হলো। করাত দিয়ে চিরি তাকে দুই টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিলেন, কিন্তু মূল্যবান দৌলত ইমান তিনি একচুল পরিমাণ হারালেন না। যেরকম সুবহানাল্লাহ। ইমান, ইমানের যত্ন আমরা নেব, জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু যত্ন নেবেন কেমনে? কিছু তো ইমানদার আছেই, ওদের প্রিয় বন্ধু হলো ইহুদি খ্রিস্টানরা, মুনাফিকেরা। কি রাশিয়া আমাকে বাঁচাবে, আমেরিকা বাঁচাবে, ভারত বাঁচাবে, পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না। কে ছাড়া? আল্লাহ ছাড়া। আমাদের কে আছেন? আসতে বলবেন না, কে আছেন? আল্লাহ আছেন। কারো কাছে আমাদের ধারণা দেওয়ার দরকার নাই। বাঁচবই কয়দিন, ধারণা দিয়ে লাভ কি? ধারণা যদি দিতে হয়, ধারণা দেব কার কাছে? আল্লাহর কাছে। আমার ভাইয়েরা, সূরা নিসার দিকে আমরা তাকাই। আল্লাহ রাব্বুল আলামিন 145-44 নম্বর আয়াতে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা।
ইমানদারেরা, মুমিন ছাড়া কোনো কাফেরকে বন্দী হিসেবে গ্রহণ করতে যেও না। তোমরা কি আল্লাহর জন্য তোমাদের বিপক্ষে কোন স্পষ্ট দলিল সাব্যস্ত করতে চাও নাকি? কার প্রশ্ন? তুরিদুনা, তোমরা কি চাও নাকি? আমার বন্ধুগণ, ইমানদারের বন্ধু কখনো কাফের হবে না। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি নাসারা কখনো ইমানদারের বন্ধু হবে না। কিন্তু আমার দেশে এমনও মুসলমান আছে যাদের বউটা হলো খ্রিস্টান, যাদের বউটা ইহুদি। আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? স্বামী হলো মুসলমান, বউ হলো হিন্দু। আছে না? আছে। অনেকে বুক উঁচু করে বলে আমার ছেলে বিয়ে করেছে ভারতের কলকাতায়, গাঙ্গুলি পরিবারে। বৌমাটা যখন ঢাকায় আসে তখন সে 5 ওয়াক্ত নামাজও পড়ে, যখন কলকাতা যায় তখন সে পূজাও করে। এটাই তো ধর্মের স্বাধীনতা। দেখছেন কি ধর্মের স্বাধীনতা? দেখেন, মানে পূজাও করে, নামাজও পড়ে। এটা কি ধর্মের স্বাধীনতা? মুসলমান কি 2 কাজ করবে না 1 কাজ করবে? কার কাজ? দুঃখ লাগে, বড় কষ্ট হয়। অনেক যুবক আছে নেতার সাথে মন্দিরে যায় কিন্তু বাবার সাথে মসজিদে যায় না। আসেন নাই? বলে আছে। মন্দিরের প্রসাদ গুলো ওদের দেবতার কাছে দিয়ে যায়, নারিকেলের নাড়ু গুলো বেশি খায় হিন্দু ভাই না মুসলিম ভাই? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, নাউজুবিল্লাহ। আমি কোন ধর্মকে কটাক্ষ করছি না, কোন ধর্মকে গালি দিতে ইসলাম মানা করে দিয়েছে। কোনদিন কোন ধর্মকে গালি দেওয়া যাবে না, কোন মূর্তিকে গালি দেওয়া যাবে না। লা তাসুবুল আসনাম, রাসূল বলেছেন কোন মূর্তিকে তোমরা গালি দিতে যেও না, তাদের কোন ধর্মীয় কোন কাজকে তোমরা নিয়ে কোন হেয় প্রতিপন্ন করতে যেও না। ইসলাম স্বাধীনতা দিয়েছে, কিন্তু এর মানে মুসলমান তার মুখ থেকে অন্য ধর্মের কোন প্রশংসাও করতে পারবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন। আরেক জায়গায় বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইসলাম ছাড়া অন্য কিছুকে গ্রহণ করলে পরে তার কোনো কিছুই গ্রহণ করা হবে না। এই ওয়াদাটা কার? আসতে বলবেন না কার? এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বা দিয়ে শুরু হয়েছে, সিন দিয়ে শেষ হয়েছে। সূরা ফাতিহার বা, সূরা নাসির মিনাল জিন্নাতি ওয়ান নাস, সিন। শুরু থেকে শেষ পর্যন্ত এতগুলো আয়াতের ভিতর থেকে যদি একটা আয়াত তো শুধু নয়, একটা শব্দ তো শুধু নয়, একটা হরফকেও যদি কেউ অস্বীকার করে তার ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? আমার দেশে বহু ঈমানদার আছে, নামাজও পড়ে, রোজাও রাখে, কোরআনের আইনকে তারা মানতে চায় না। আমি একটু লাইনে আসতেছি, কিন্তু কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আইনের কাছে আসলেই ওরা অসহায় হয়ে যায়। কেন? আমি নামাজ পড়ব তো, আমি তো নামাজ পড়ি, আমি তো রোজা রাখি, আমি আবার আইন মানতে যাব কেন? কোরআনের আইনকে নিয়ে যারা বাজে কথা বলে তারাই হচ্ছে সবচেয়ে বড় মুনাফিক, সবচেয়ে বড় মুনাফিক। ইসলামে চুরির বিধান আছে না নাই? আসতে বলে আছে না নাই? আপনাদের ভাষাগুলো খুব ভালো লাগে আমার। সিরাজগঞ্জের ভাষা গোটা দেশের ভিতরে একটা সুন্দর, একটা মজার, একটা টানের ভাষা সিরাজগঞ্জ। বলি আলহামদুলিল্লাহ। পাবনাতেও ভালো, পাবনা একই তো, অনেকটাই সুন্দর ভাষা। ভাষার দিক থেকে, সহি উচ্চারণের দিক থেকে মেহেরপুর, নড়াইল, চুয়াডাঙ্গা, যশোর, কুষ্টির মধ্যে আবার পাবনা কিছু ঢুকে গেছে। গেদা ভাত খাইছে আও, এরকম ঢুকছে কিছু, আছে না? আছে। খাবো হয়তো মাহালু খে, আছে না? আছে না? আছে। এগুলো আছে। কিন্তু বাংলা ভাষার প্রতি 10 মাইল পর পর যে ভাষার সৌন্দর্য, এটা অপরূপ লাগে। মজা কিন্তু কম না।
সব ভাষার মধ্যে মজা আছে না নাই বলেন? নোয়াখালীর ভাষাও কিন্তু মজা। হুজুর আর লাগাই আর লাগাই আর মানে আমাদের আমার ফোন বলতে পারে না, কয় আইফোন, মানে আইফোন। কোথায় আইফোন আর কোথায় আইফোন? আই মানে আমার, পানিকে হানি কয়, আল্লাহ পাক হয় না, আল্লাহ ফাক। বোঝেন নাই? ভাষা সবই সুন্দর। ভাষার মধ্যে এই ক্লাসিফিকেশন কে দিয়েছেন বলেন? কে দিয়েছেন? উদ্দেশ্য আছে না নাই? শাহজাদপুরের মানুষ গিয়ে সিরাজগঞ্জ রোডে গিয়ে মাস্তানি করবে, ধরা খাবে, কিন্তু শাহজাদপুর থেকে আসছে। কি শাহজাদপুরের ভাষার সাথে সিরাজগঞ্জ রোডের ভাষার মিল আছে? একটু কম বেশি আছে না নাই? আবার নগরবাড়ি ঘাটের মানুষ এসে শাহজাদপুরের মোড়ে এসে মাস্তানি করবে, ধরা খাবে, কত নগরবাড়ির লোক, ঠিক কিনা? আল্লাহ তাআলা এটা আঞ্চলিক পাসওয়ার্ড করে দিয়েছেন, আঞ্চলিক পাসওয়ার্ড আঞ্চলিক করে দিয়েছেন। দূরে যাবি ধরা খাবি, সাবধানে থাক। সুবহানাল্লাহ বলবেন না? এটা ভাষার আঞ্চলিকতার একটা পাসওয়ার্ড। আজ থেকে 17-18 বছর আগে আমার লক্ষ্মীপুর নোয়াখালীর ওইদিকে একটা মাহফিল ছিল। আমাকে বলা হলো গোটা দেশেই যেহেতু চলেন, তো উত্তরবঙ্গের একটা বাক্য বলবেন, যেহেতু আমরা দক্ষিণবঙ্গের মানুষ, ওই নোয়াখালী লক্ষ্মীপুরের মানুষ বলতেছে, এমন একটা বাক্য বলবেন যেটা আমরা বুঝবো না। আমি চিন্তা করলাম কি বলা যায়। তো বগুড়া শহরের জাস্ট বগুড়ার একদম মূল পৌরসভার একদম আঞ্চলিক যারা সাধারণ যারা মানুষ, তাদের একটা আঞ্চলিক ভাষা বাক্য আমি একটা রেডি করলাম। বললাম, কে রে তুই আলুতে আলু ওয়াক্কালি আলু। কি কথা কি বুঝতেছেন? বোঝার তো কথা, পাশাপাশি তো। কে রে তুই আলুতে আলু ওয়াক্কালি আলু। তো উনি আমার দিকে চেয়ে আসেন। তো বললাম, ভাই আপনি আমার দিকে চেয়ে আসেন। আমি তো বলে ফেললাম, আপনি কি বললেন? আমি বললাম, আপনি বুঝলেন কি সেটা আগে বলেন। তো উনি বলতেছেন, যেহেতু আপনার বাক্যের ভিতরে দেখতে পেলাম কয়েকটা আলু। কে রে তুই আলু, একবার তে আলু ওয়াক্কালিয়া আলু। তাহলে এখানে কি আলু কি একটা দুটা মেলা? তাহলে ভাষা কিন্তু কোনোটাই কম হাসির জন্য না, কিন্তু যেটা যে এলাকার ভাষা সেটাই মজার। বলি আলহামদুলিল্লাহ। এই ভাষাগুলো কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কিন্তু নামাজের ভাষা কয়টা বলেন? নামাজের ভাষা কয়টা? কবরের ভাষা কয়টা? হাসরের ভাষা কয়টা? একটা। সব মিল থেকে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। 2009 সালে ফার্স্ট টাইমে হজে গিয়েছিলাম, 2009 সাল। তা আমি মনে আছে আমার, তখন জমজম টাওয়ার তৈরি হচ্ছে, বিল্ডিং তখন হচ্ছে 120 তলার মতো। সে সময় কনস্ট্রাকশনের কাজ চলছে, ধুমসে চলছে, তখন রেডি হয়নি। তো আমার দিকে, আমার ডানে বামে নামাজের সময় বিভিন্ন দেশের বিভিন্ন মানুষগুলো দেখা যায়, শুধু সালাম দিয়ে আর মুস্কি মুস্কি হাসি। ভাষা তো বুঝি না, মুস্কি মুস্কি হাসি মারি। অনেকের ভাষা, কত ভাষার মানুষ, আরবি না হয় বুঝি, ইংরেজি না হয় বুঝলাম, কিন্তু আপনি কেরালা বুঝবেন কেমনে? কেরালার ভাষা এত জটিল। গ্লাসের মধ্যে মার্বেল, একটা গ্লাসের মধ্যে মার্বেল তুলে যদি এরকম নড়ান, যে আওয়াজ হয় তার চেয়েও জটিল হলো কেরালার ভাষা। এত জটিল, বোঝার কোনো কায়দাই নেই। মনে মনে ভাবলাম, কারো কথাও বুঝি না, খেলে হাসি। কিন্তু যখন আজান দেয় তখন সবার ভাষা কি হয়ে যায়? নামাজ যখন শুরু হয় তখন কি হয়? এক হয়ে যায়। এক হাজি হজ টজ করে দেশে আসছে, বন্ধু বান্ধব প্রশ্ন করছে, হজ কেমন করলো? কে ভাই এমন দেশে গেছিলাম, সব জায়গায় আরবি, কিচ্ছু বুঝি না, খেলে 2 জায়গায় শুধু বাংলা পাইছে, আজান আর নামাজ। আজান আর কোরআন দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীর মুসলমানকে এক করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা এক হয়ে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন যা বলে আমি তা বলবো, কোরআন যা চায় আমি তাই চাইবো। কোরআনের জন্য আন্দোলন করে প্রয়োজনে বুকের তাজা প্রাণ ঢেলে দিব। বাতিল শক্তির কাছে মাথা নত করবো না আমরা। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান।
দেন, স্লোগান দেন। কোরআন আছে যেখানে, আল কোরআনের আলো, নারে তাকবীর। এই স্লোগান অনেকের গায়ে খুব জ্বলে, আছে না? খুব জ্বলে ওদের, জুলুক তোদের, তোরা জ্বলে পুড়ে শেষ হ। খুব জ্বলে। নারে তাকবীরের স্লোগানে নাকি জঙ্গির গন্ধ খুঁজে পায়। যারা আজানের ভিতরে, স্লোগানের ভিতরে যারা জঙ্গির গন্ধ খুঁজে পায়, ওদের জানাজা না দিয়ে কুত্তা বিলাইয়ের মতো বিদায় করা দরকার। আছে না নাই? তোমার জন্মের সময় আজান দিয়েছে আল্লাহু আকবার, কি ঠিক কিনা? তোমার এক কানে আজান, আরেক কানে ইকামত দেওয়া হয়েছে। আজানের প্রথম আওয়াজ আল্লাহু আকবার, নামাজের শুরু আল্লাহু আকবার, রুকুতে আল্লাহু আকবার, রুকু থেকে উঠতে আল্লাহু আকবার। যখন সোজা হয়ে মরবা, মানুষ মরার পরে সোজা হয় না? হ্যাঁ, সোজা হয় কখন? একদম টানা সোজা, স্ট্রেট সোজা। সাপ ব্যাংকে ধরছে, ব্যাংক বলে মামা আমারে ধরো না, তুমিও কীট পতঙ্গ খাও, আমিও খাই, তুমিও বাঁচো আমিও বাঁচি। সাপ খায়, চুপ কর, খপ করে ধরছে। সে তো ব্যাংক সহজে ঢুকতে চায় না। গ্যাঙ্গর গ্যাঙ্গর আওয়াজ শুরু হয়েছে। সলিমুদ্দির কানে গেছে গ্যাঙ্গর গ্যাঙ্গর আওয়াজ। লাঠি নিচ্ছে হাতে, কি মারার জন্য? কি মারার জন্য? মাজলুমকে না জালেমকে? জালেমকে। তো সব তো ব্যাংকেতে ব্যস্ত, পিছন থেকে সলিমুদ্দিন লাঠি দিয়া মারছে ওর গ্রীবায়, একদম ঘাড় বরাবর মারছে। এক আঘাতে পাওয়ার শেষ। মুখ থেকে আস্তে করে ব্যাংকটা লাফ মেরে সামনে দাঁড়ায় বলছে, মামা ঠিক হতে কইছিলাম মামা, ঠিক হইলা না? ঠিক তো হইলা মামা, মরার পরে। ঠিক কিনা? মরার পরে ঠিক হওয়া যাবে না, মরার আগে আমরা ঠিক হবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। কোন মুনাফিকের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না, কোন জালিমের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। যাদের নামাজের নেতৃত্ব নেই, সেই নেতৃত্ব মানা যাবে না। কষ্ট পাচ্ছেন? বহু দেখলাম। মুনাফিকের এক নম্বর আলামত হলো যখন সে কথা বলে মিথ্যা বলে। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। এটা আমার কথা না, এই ফতোয়া কার? কার ফতোয়া? মোল্লা কইছেন, আল্লাহ বলছেন? আল্লাহ বলেছেন। সূরা মুনাফিকুনের প্রথমে আসছে ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। সবচেয়ে মিথ্যুক হলো মুনাফিকরা। আমার দেশে কোন শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে? শ্রমিক, কৃষক। বলেন শ্রমিক, কৃষক, শিক্ষক, এরা কি মিথ্যা কথা বেশি বলে? কারা? কারা? আমি কিন্তু কই না, বুঝে নেন। কারা মিথ্যা কথা বলে বুঝে নেন। মাইক পাইলে, মাইক গরম আছে না, দিল ভাষণ শুনতে শুনতে আমরা ক্লান্ত। শেষে $100 বিলিয়ন বিদেশে ঋণ। আলহামদুলিল্লাহ, তাই না? আমাদের কপাল কত ভালো, জন্ম নেই আমরা ঋণ নিয়ে, তাই না? হ্যাঁ, কত সুন্দর কপাল না আমাদের। ও, এই রিপোর্টও আছে আপনাদের কাছে? আচ্ছা, যাক, আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। জোরে বলি আমিন। আমি আমাকে চিনি না, আমি কে? আমাকে চেনার দরকার আছে না নাই? আল্লাহ বলছেন আমাকে তুমি কেমন স্বীকার করো? কুনতুম আমওয়াতান, তুমি মরা ছিলা,
আমি তোমাকে জিন্দা করেছি। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আবার আমি তোমাকে জিন্দা করব। জিন্দা করবেন না আল্লাহ? অনেকে তো বিশ্বাস করে না, তারাই তো নাস্তিক। আছে না নাই বলেন? আচ্ছা, এই এলাকায় আলু হয়? আলু আলু হয়? আচ্ছা, আলু যখন লাগায় কয়টা লাগায়? আর বড় হলে কেটে কেটে লাগায় না? আসে না? আসে না এরকম? কেটে কেটে লাগায়। 3 মাস পর সে আলু যখন আপনি দেখতে যান, 3 মাস পর যে আলু লাগাইছেন সে আলু কি আছে? কই গেছে? পচে কার সাথে গেছে? মাটির সাথে। সেখান থেকে আলু উৎপন্ন হয় 8টা 10টা, কতগুলো আলু জন্ম নেয়। চোখের সামনে আপনি দেখছেন আলুটা পচে গলে মাটির সাথে মিশে গেল, আরো আলু হলো। সে আল্লাহ কি আমাকে জিন্দা করতে পারেন না? আসতে বলবেন না পারেন না? এই বিশ্বাস যার যত গাঢ় হবে তার ঈমান তত মজবুত হয়ে যাবে। আমাকে মুখোমুখি হতে হবে কার? আল্লাহ। আমার ভাইয়েরা, আমি আজকে কিন্তু সময় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমাকে সময় দেবেন তো ইনশাআল্লাহ? একটা লোক উঠলে কিন্তু খবর আছে। ঠিক আছে তো? কি টেনশন করে হুজুর? চলেই যায় নাকি? চলেই যায় নাকি? কিসের যাবে? থাকবে তো। জোরে বলি ইনশাআল্লাহ। শোনেন, বাচ্চা যদি ওষুধ না খায়, মা কি করে? বলে বাবা খা। আগে আদর করে, বাবা খা। খুব আদর করে, আদর করেও কাম হচ্ছে না, কিন্তু এদিকে জ্বর কমে না। প্যারাসিটামল দিতেই হবে ওর মুখে, কমতেছে না। শেষ পর্যন্ত যখন খাই না, 2 মাড়ি শক্ত করে ধরে আছে, মা তখন কি করে? 4 হাত পা শক্ত করে ধইরা মুখের মধ্যে নখ ঢুকে দেয়, খা। আচ্ছা, এই যে ধমকটা দিল, এই ধমকের মধ্যে মহাব্বত আছে না নাই বলে? দয়া করে আপনারা ভাববেন না যে আমি আপনাকে ধমকাচ্ছি। আমি আপনাকে মহাব্বত করে বলতেছি, একটু বসেন। জি, বলি আলহামদুলিল্লাহ। আবার হয়তো মাইন্ড করবেন অনেকে, যে এরকম করে এরকম ধমকায় কেন? না, এই ধমকানোর মধ্যে একটা মহাব্বত রেখে দিয়েছি। আলহামদুলিল্লাহ। একটু কান লাগাই। একটা আয়াতের শাব্দিক অনুবাদ কেবল হলো, কাফের, মুনাফিক, জালিম, মুশরিক এরা আমাদের কখনো বন্ধু ছিল না, বন্ধু হতে পারে। এবার আল্লাহ তাআলা মুনাফিকদের অবস্থানটা নিশ্চিত করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকরা কোথায় যাবে? জেনে রেখে দিও, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। মুনাফিকদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন আমার আল্লাহ। জাহান্নামের সবচেয়ে নিচে, আসফালি মিনান নার। ইসমে তাফসীরের সিগারেটা সবচেয়ে নিচে যে থাকবে সেই হলো মুনাফিকরা জাহান্নামের নিচে অবস্থান করবে। কারণ মুনাফিকের শাস্তি সবচেয়ে বেশি হওয়ার কারণ হলো কাফেরের দ্বারা, মুশরিকের দ্বারা, জালিমের দ্বারা যত বড় ক্ষতি হয় ইসলামের জন্য, তার চেয়ে বেশি ক্ষতি হয় হলো মুনাফিকের দ্বারা। আমার নবী বেশি কষ্ট পেয়েছেন কাদের দ্বারা বলেন? মুনাফিকের দ্বারা। আমার নবীর স্ত্রী একজন ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকার, নাম তো সবাই শুনেছেন। এই কই যাও? তাহলে সামনে বসছো কেন? এখানে আসেন, সামনে আসেন একটু। ও আপনি আছেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমি এই মাহফিলটা আমার স্মৃতি হয়ে থাকবে, বলি আলহামদুলিল্লাহ। আমি খুবই খুশি হয়েছি। গ্রামের নাম কি? গোবিন্দ। কই? কোন গোবিন্দ পাচ্ছি না তো। এক সময় ছিল না, সমস্যা নেই। খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো, আমিন। জোরে বলি আমিন। মাহফিলটা কিসের জন্য? এটা মসজিদ। জি, ঠিক আছে। তাহলে জাহান্নাম উদ্বোধন হবে কারে দিয়া বলেন তো? মুনাফিক। মুনাফিক কি কোনো কাফের, মুশরিক, ইহুদি, নাসারা?
মুনাফিক কারা? মুসলমান রূপী কিন্তু মুসলমান না, নামাজ পড়ে কিন্তু নামাজি না, রোজা রাখে কিন্তু রোজাদার না, আছে না নাই? মুনাফিকদের বহু চরিত্র আল্লাহ তাআলা তুলে ধরেছে। নবীর পিছনে ইক্তেদা করত, নবীর পিছনে নামাজ পড়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদত, সে মুনাফিক। আমার নবীজি তার জীবদ্দশায় একজন মুনাফিকের মৃত্যু দেখলেন। তার সন্তান এসে বলতেছে, হুজুর আমার আব্বা মারা গেছে, আমি জানি আমার বাপ মুনাফিক, কিন্তু বাবা তো আমার, তো আমি আপনার কাছে একটু এসেছি, আপনার একটু গায়ের যদি একটা জুব্বা দিতেন, আমার আব্বার গায়ে লাগায় দিতাম। রসুল খুব দয়ার সাগর তো, রসুল বলেন ঠিক আছে যাও, আমি তোমার আব্বার জন্য আমার গায়ের একটা চাদর দিলাম, জুব্বা দিলাম, যা নিয়ে যাও। নিয়ে গেছে। কিছুক্ষণ পরে সে বলতেছে, হুজুর আমার আব্বা তো, আপনি একটু আমার আব্বার জানাজাটা পড়ায় দিবেন। রসুল বললেন যাও, আমি পড়ায় দেব। জানাজায় গেছে, মুনাফিকের জানাজা। কার জানাজা? মুনাফিক। আমার নবীজি ইমামতের জায়গায় দাঁড়ালেন, পিছন দিক থেকে সবচেয়ে সাহসী সাহাবী সাইয়েদনা ওমর ফারুক নবীজির জুব্বাটা আস্তে করে টান মেরে বলছেন, হুজুর কার জানাজা পড়ান? ও তো মুনাফিক। রাসূল বললেন, ওমর জানাজাটা পড়তে দাও, আমি আমার সাহাবীকে দারুণ ভালোবাসি, ওর আব্বার জন্য সে বারবার বলছিল, এই জন্য চলে আসছে, জানাজাটা পড়লাম। রাসূল জানাজা পড়ালেন, বিশ্ব নবীর মতো মানুষ তার গায়ের চাদর দিলেন, জুব্বা দিলেন, জানাজাও পড়ালেন। জানাজা শেষ হতে না হতে আয়াত নাযিল হলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। হে রাসূল আপনি তাদের জন্য মাফ চান অথবা না মাফ চান, ৭০ বারও যদি আপনি ক্ষমা চান, আমি ক্ষমা করব না, আমি ক্ষমা করব না। দেখেন মুনাফিকদের কত বড় লানত, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। নবী দোয়া করেছেন তাও কবুল হয় নাই, নবী জুব্বা দিয়েছেন তাও কবুল হয় নাই। মুনাফিকরা বড় ভয়ঙ্কর, মুনাফিকের চরিত্র নিয়ে আসা যাবে না। আমার বন্ধুগণ, আমার নবীজি একজন সাহাবীর কাছে মুনাফিকের তালিকা রেখে দিতেন। সাইয়েদনা ওমর ফারুক মাঝে মাঝে এসে বলতেন, ভাই হুযাইফা তোমার কাছে নবীর দেওয়া মুনাফিকের তালিকা আছে, দেখো তো ওই তালিকার মধ্যে আমি ওমর আমার নামটা আছে নাকি, আমার নামটা আছে নাকি? হুযাইফা বলতেন, ভাই ওমর আপনি কি পাগল হয়েছেন নাকি, আপনার নাম কেন থাকবে, আপনি তো জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক মাঝে মাঝে বলতেন, আমার তো মনে হয় আমি বুঝি মুনাফিক হয়ে গেছি। আমার ভাইয়েরা, আল্লাহ যদি ধরেন পার কোনো সুযোগ নাই, এটা সত্য, কিন্তু ঈমানকে সলিড রাখার জন্য মুনাফিকের কোনো বদগুণগুলো নিজের ভিতরে নিয়ে আসা যাবে না। মিথ্যা কথা বলা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না, ওয়াদা ভঙ্গ করা যাবে না, খারাপ গালিগালাজ করা যাবে না, সম্পত্তির হক মেরে দেওয়া যাবে না, বান্দার হক নষ্ট করা যাবে না। এই সমস্ত গুনাহগুলো, এই সমস্ত পাপগুলো মুনাফিক থেকে আসে। এই জন্য মুনাফিকের কোনো লক্ষণ যেন না আসে, সেই লক্ষণগুলো যেন আমাদের মধ্যে না আসে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীর স্ত্রী ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুনাফিকরা কত ভয়ঙ্কর একটু বলে ফেলি, বলবো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুনেছি আজকের মাহফিলে অনেক মা বোন এসেছেন, এই জন্য মাদের দিকে কিছু কথা লম্বা হয়ে যাচ্ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো একজন দামি মানুষ, যার শানে আল্লাহ তাআলা একাধিক আয়াত নাযিল করেছেন এবং আল্লাহ নিজে তার বিয়ের জন্য প্রস্তাব দিয়েছেন ফেরেশতা জিবরিলের মাধ্যমে রাসূলকে। যেরকম সুবহানাল্লাহ, রাসূলকে বিয়ের অর্ডার দিয়েছেন আল্লাহ তাআলা নিজে। সে আম্মা জান আয়েশার এত দাম, এই দামি মানুষকেও পর্যন্ত মুনাফিকরা আক্রান্ত করে ফেললো। নবীজি কোন এক যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছিলেন মদিনার দিকে। রাসূল সেই সময় একজন সাহাবীকে দায়িত্ব দিলেন, সাফওয়ান নামে একজন সাহাবীকে দায়িত্ব দিলেন, শোনো আমরা তো যুদ্ধের ময়দান থেকে ফিরবো,
ফেরার পথে যদি কেউ আসতে নিয়ে যদি কেউ বাদ পড়ে যায়, তোমার দায়িত্ব হলো সবার শেষে তুমি থাকবা। যে বাদ পড়ে যাবে তুমি এটাকে আমানত মনে করে, দায়িত্ব মনে করে তাকে সুন্দরভাবে নিরাপদে মদিনা পর্যন্ত পৌঁছায় দিবা। হুজুর ঠিক আছে, কিন্তু কেউ বাদ পড়ে নাই, বাদ পড়ে গেছে মিসেস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকার মতো নারী বাদ পড়ে গেছেন। এই লম্বা সফরে বাদ পড়লেন কেমনে? লম্বা সফরে বাদ পড়ার কারণ হলো হঠাৎ করে আম্মা জান আয়েশা বলছেন, আমার প্রকৃতির কাজে সাড়া দিতে হবে, হাজতে যেতে হবে, উটটা নামায়া দাও, উটটা বসায় দাও, উটটা বসায় দাও। হলো উটের পিঠে ছিল হাওদা, পালকি, কি বলে পালকি, হাওদা ছিল। সেই হাওদাটা যখন উটের পিঠ থেকে নামায় দেওয়া হলো, আম্মা জান আয়েশা সেই জায়গা থেকে নামলেন, নেমে আবার আড়ালে চলে গেলেন, শৌচ কার্য করলেন। হাজত সেরে আসতে নিয়ে তাফসীরে এসেছে গলার তার হার ছিল, সেই হারটা নেওয়া ছিল ধার করা হার, সে হারটা তার এই চলতে নিয়ে পড়ে যায়। আবার তিনি খুঁজতে বেরোলেন, খুঁজতে গিয়ে দেখেন আর পেলেন না, দেরি হয়ে গেল। এসে দেখেন হাওদাও নাই, পালকিও নাই, উটও নাই, উটওয়ালাও নাই, সব চলে গেছে। আম্মা জান আয়েশা মনে মনে চিন্তা করেন, বড় পরীক্ষার মধ্যে পড়ে গেলাম। সেই সময় পর্দার বিধান নাজিল হয়ে গেছে। তিনি কাপড় চোপড় দিয়ে ঢেকে নিয়ে, চাদরটা দিয়ে মুড়ে নিয়ে তিনি পর্দার নিয়ম রক্ষা করে তিনি বসে আছেন, আড়াল করে বসে আছেন, কেউ নাই তার পাশে। এমন সময় দায়িত্বপ্রাপ্ত সাহাবী সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন, আসতে নিয়ে দেখেন কে যেন বসা, দূর থেকে তিনি পরখ করছেন, লক্ষ্য করে দেখেন এটা তো আম্মা জান আয়েশা। তিনি পর্দার আয়াত নাযিলের পূর্বে তাকে দেখেছিলেন, তিনি তাকে এই জন্য চিনে ফেললেন। বললেন, আপনি তো আম্মা জান আয়েশা, কোনো চিন্তা করবেন না, রাসূল আমাকে দায়িত্ব দিয়েছেন, কোনো টেনশন নাই। আমি আপনাকে দায়িত্ব মনে করে, আমানত মনে করে আমি আপনাকে সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে আমি আপনাকে মদিনা রাসূলের ঘর পর্যন্ত পৌঁছায় দেব। ঘোড়ার পিঠে তাকে উঠায় নিলেন, ঘোড়ার পিঠে চড়িয়ে নিয়ে তাকে নিয়ে নবীর কাছে যখন ঘরে পৌঁছায় দিলেন, মুনাফিকদের কানে সংবাদটা চলে গেল গোটা রাত ধরে সাফওয়ান আয়েশার মতো একজন যুবতী মহিলাকে উটের ঘোড়ার পিঠে বসায় নিয়ে এক গোটা রাত সফর করে চলে আসছে মুনাফিকদের কাছে। মুনাফিকি করার বড় একটা খাদ্য পেয়ে গেছে। সবাই বলা বলি করলো, তোমরা কি জানো আয়েশার চরিত্র সতীত্ব নষ্ট হয়ে গেছে? জোরে কর নাউজুবিল্লাহ। এমন বলার লোক তো এখন নাই, আছে? আসতে বলবেন না, আছে না নাই? ধর্ষণ করে কারা আর মামলা খায় কারা? হ্যাঁ, ধর্ষণের সেঞ্চুরি করে রেকর্ড আছে না নাই? যাদের ধর্ষণের সেঞ্চুরি রিপোর্ট আছে, রেকর্ড আছে, কাদের কি কি শিখান, কাদের কি কি বুঝান? মদের সাথে জেনার সম্পর্ক, মদের সাথে ধর্ষণের সম্পর্ক, মদের সাথে জেনার সম্পর্ক, জেনার সাথে খুনের সম্পর্ক। একটা পাপ আরেকটা পাপকে টেনে আনে। আম্মা জান আয়েশা ভিতরে ঢুকলেন ঠিক, কিন্তু নবীর কানে এই মুনাফিকদের এই নিউজটা নবীর কানে চলে আসলো এবং ব্রেকিং নিউজ হয়ে গেল গোটা মদিনায়। টক টক রাসূলের স্ত্রী আম্মা জানকে নিয়ে মুনাফিকরা এই ষড়যন্ত্র করতে লাগলো। শেষ পর্যন্ত নবীর কান পর্যন্ত গড়ালো। বইয়ের বিরুদ্ধে কোনো কিছু শুনলে ভাল লাগে? আসতে কয় না, ভালো লাগে? বড় কষ্ট হয়, যন্ত্রণা হয়। আমার নবী খুব কষ্ট হচ্ছিল এবং বলেও ফেরেন, আয়েশা কি যেন আমার কানে আসলো, কি যেন শুনতে পেলাম তোমাকে নিয়ে। আল্লাহর ফয়সালা না হওয়া পর্যন্ত আমার মনে হয় তোমার বাবার ঘরেই থাকা উচিত। বলেন তো এই কথাটা শুনলে কি বইয়ের কি ভালো লাগার কথা? কোন স্ত্রীকে ভালো লাগবে এটা? স্বামী যদি বলে তোমার বাবার বাড়ি যাও, ভালো লাগবে? আমার নবীজি যখন এমন কথা বলে ফেললেন, আম্মা জান আয়েশার কাছে মনে হলো যেন আকাশ ভেঙে পড়েছে তার মাথার উপরে। কিন্তু নাটক শুরু করেছে কারা? আসতে বলবেন না কারা? আজকের এই সমাজেও আলেমদেরকে নিয়ে নাটক করতেছে মুনাফিকেরা, আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আছে। মামলা মানে মিথ্যা, মিথ্যা না সাজালে মামলাই হয় না, সাক্ষী মিথ্যুক না হলে মামলাই হয় না। আমি কি ভুল বলতেছি এগুলো ভাই? ভুল বলতেছি? যাহা বলিব সত্য বলিব, মিথ্যা ছাড়া সত্য কহিব না, নাকি?
আমার বন্ধুগণ, মুখে অনেক কথা আসতেছে আমার বন্ধুগণ, কিন্তু আমি কাউকে উস্কায় দেওয়ার মতো কোনো কথা বলার ইরাদা আমি পোষণ করছি না। হক কথাগুলো আমাকে বলতেই হবে, না বলতে চাইলেও বলতে হবে। আমার বন্ধুগণ, আমার নবীজি যখন এই কথা বলে ফেললেন, যাও আম্মা জান আয়েশা শুনেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আমার স্বামী নন, আপনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আল্লাহর পয়গম্বর। অবশ্যই আমি চলে যাচ্ছি আমার বাবার ঘরে, তবে একটা কথা আমি আপনাকে বলে দিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনক্ষুণ্ণ হবেন না। আমার বিয়ের ঘটক কিন্তু দুনিয়ার কেউ নন, আমার বিয়ের ঘটক হচ্ছেন আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। যে আল্লাহ আমাকে বিয়ের জন্য সিদ্ধান্ত নিয়েছেন, সে আল্লাহ আমার এই ব্যাপারে সিদ্ধান্ত জানায় দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। সে আল্লাহর প্রতি আমি আস্থা রাখলাম। এই কথা বলি তিনি বাবার বাড়ি চলে গেলেন। ঘুম নাই, খাওয়া নাই, শুকনা মানুষ আরো শুকনা হয়ে গেছেন নখের মতো, সেজদায় পড়ে পড়ে কাঁদেন। আমার নবীজির ঘুম হয় না, নবীজি বিছানায় যান, হাতটা গায়ে দেন, রাতের বেলা আয়েশা নাই, বুকটা খান খান হয়ে যায়। নবীজিও কষ্ট পাচ্ছেন, আম্মা জান আয়েশা কষ্ট পাচ্ছেন, আর আনন্দ করছে কারা? কারা কারা? মুনাফিকরা। আজকেও যারা মুনাফিকের আনন্দ করছো, তোমরাও তোমাদের মুখে একদিন মাটি পড়বে। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার নবীজি অপেক্ষার প্রহর গুনছিলেন। এখান থেকে একটা বিষয় কিন্তু ক্লিয়ার হয়ে গেল, রাসূল কোন গায়েব জানতেন? আস্তে কয়, জোরে, আরো জোরে। রাসূল গায়েব জানতেন না, রাসূলকে জানায়া দিতেন কে? আস্তে বলবেন না কে? যদি জানতেন তাহলে বলতেন, আয়েশা সব ভুয়া কথা, তুমি আমার ঘরে থাকো। ঠিক আছে না? বাস, এটা সহি কথা, ইফকের ঘটনা। আর আমার দেশের কিছু পীর সাহেব গায়েব জানে, আছে না? বাচ্চা হয় না, এসে বলে বাবা বাচ্চা নাই, তুমি দাও বাচ্চা। ও কি বাচ্চা দেওয়ার মহাজন? ও বাচ্চা নিয়ে বসে আছে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান ছেলে দেন, যাকে চান মেয়ে দেন। ছেলে মেয়ে সিদ্ধান্ত কার? আর রাগ করে কে? আল্লাহ রাগ করে। রাগ করে কে? বান্দা। ছেলে হলে মোশানি আলাদা। ছেলের বাবার মোশান দেখে কে? কি হয়েছে তোমার বইয়ের, কি খবর, বাচ্চা কাচ্চা হয়েছে? হ্যাঁ, কি ছেলে। আর যদি হয় মেয়ে, কি হয়েছে? মনে এখন হার্ট স্ট্রোক করে বলবে। আছে না নাই? আওয়াজ নেই। আছে না এরকম? আছে না? আল্লাহ পাক আমাকে 4টা মেয়ে দিয়েছে। আমাকে আল্লাহ আমাকে 4টা মেয়ের জনক বানিয়েছে। কেউ তো আলহামদুলিল্লাহ করলেন। বিয়ে কি আপনি দিবেন? তো টেনশন কেন? জোরে বলেন আলহামদুলিল্লাহ। 4টা মেয়ে, কোনো সমস্যা নেই। রাসূলের কয়টা মেয়ে? আমার রাসূলের কয়টা মেয়ে? 4টা মেয়ে। রুকাইয়া, যায়েনাব, কুলসুম, ফাতিমা। মোট কয়জন? 4 জন মেয়ে। মেয়ের সন্তান হলে পরে কিছু কিছু পুরুষের কি যে হয়, বউরে গালিগালাজ করে, তোর পেট আসলেই পচা। আচ্ছা, এরকম আছে না? মানে মূর্খ কারে কয়? যদি আপনি সায়েন্সকে বিশ্বাস করেন, তাহলে দোষ সম্পূর্ণ পুরুষের। যদি বিশ্বাস করেন, সায়েন্স বলে সম্পূর্ণ ব্যর্থতা পুরুষের। আল্লাহ বলে না, কারোই ব্যর্থতা না। ইউসাফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আমি আমার সিদ্ধান্তে আকৃতি দিয়ে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলে মেয়ে সব কার ফয়সালা? আর এদিকে বাবার দরবারে যাকে, বাবা বাচ্চা দাও। ওর ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? চলে গেছে ঈমান। এগুলো করা যাবে না। সন্তান চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। শেষ রাতে সেজদায় পড়ে কাঁদবেন মা। যে মার পেটে সন্তান আসে না, সেজদা দিবেন, স্বামীকে নিয়ে সাথে নিয়ে সেজদা দিবেন, আল্লাহর কাছে কাঁদবেন। দেওয়ার মালিক কে? আসতে বলবেন না, দেওয়ার মালিক কে? আল্লাহ। ওই খাসি জবো কইরা মাজারে যাওয়া যাবে না। আছে কি না এগুলো? এগুলো আছে নাকি? যে ছাগল দেয় মাজারে, সে আরেক রাম ছাগল, ও নিজে একটা ছাগল হয়ে বসে আছে। যে গরু দেয়, সে এক বড়।
এগুলো দিবেন না। সেজদা দেয় সব একদম মাজারে গিয়ে, এগুলো করা যাবে না। এগুলো মানা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথায় কত কথা বাড়ে, কিন্তু 12টা বাজলো কখন আমি তো বুঝলামই না। 12টা বেজে গেছে। বাজুক বাজুক, হুজুর মরু। আচ্ছা ঠিক আছে, না মরুক না, কিন্তু কাম তো সারা, কথা তো সহজ না। জি, আমার দিকে তাকান। সন্তান হয় না, চাইবো কার কাছে? সন্তান রাত্রে কান্দে, কি করে জানেন? সে কান্দা বন্ধ করার জন্য কপালের এই কোনায় কালো টিপ দেয়। কালো কি দেয়? টিপ দেয়। এই টিপ দেওয়া কি কোন তো বলেন তো, আমি তো বুঝি না কিছু। যদি বলেন হয়তো আমারও দিছে, হয়তো মা আপনারও দিয়ে দিছে আপনার মা। আপনার মাকে বলুন, মা তুমি আমার কপালে টিপ দিছিলে কেন? তোর দাদির থেকে শিখছি। দাদিরা যদি বলা হয়, দাদি বলবে আমার মা শিখছে, আমার মা থেকে আমি শিখছি। মানে এটা হলো দাদির হাদিস। কিসের হাদিস? কেমন কোথাও নাই। সন্তান যদি কান্নাকাটি করে, জিনদের কিছু দুষ্টামি আছে। জিনদের কিছু দুষ্টামি আছে না নাই? মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী ইউসবিসু ফি সুদুরিন নাস। সুদূর কুলুবিন নাস না, কিন্তু শয়তান ভিতরে ঢুকতে পারে না, সুদূরে ঢোকে। মানে জাস্ট বুকের ভিতরে এসে ধাক্কা মারে, কিন্তু হৃদয়ে ভিতরে ঢুকতে পারে না। কলবের দরজায় এসে ধাক্কা মারে। সুদুরিন নাস, কুলুবিন নাস না, সুদুরিন নাস আসে। এখান থেকে বাঁচার জন্য ফালাক নাস আমরা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। শয়তান জিনগুলো 5 জায়গায় ওরা শেল্টার নেয়। নাম্বার 1 অব্যবহৃত বিছানা, অব্যবহৃত বিছানা। নাম্বার 2 হাম্মামখানা, বাথরুম, টয়লেট, এগুলোতে ওরা বসবাস করে। এই জন্য টয়লেটটা দরজা কি লাগানো দরকার? কি করা দরকার? সিট কিনে দেওয়া দরকার, লাগিয়ে রাখা দরকার। এখন তো বাথরুম হয়ে গেছে ঘরের ভিতরে, বুঝেন না? লাগায় রাখা উচিত এবং দোয়া পরে আসা যাওয়া করা উচিত। নাম্বার 3 হলো ঝুলিয়ে রাখা ব্যবহৃত জামা কাপড়। মাসের পর মাস ঝুলে আছে এমন কিছু পোশাক আছে না? ঠিক না। নাম্বার 4 হলো প্রাণী বা মানুষের মূর্তি, পুতুল, এখানে একটা আসর কাজ করে। নাম্বার 5 হলো আগুন জ্বালানোর জায়গা। জিন কিসের তৈরি বলেন? আগুন। আগুন জ্বালানোর জায়গায় এগুলো জিনদের একটা শেল্টার হয়। সেখানে ফালাক নাস, আয়াতুল কুরসি আমরা বেশি করে পড়ে একটু ফোঁ দিয়ে দম দেব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, এগুলো কি বলার দরকার আছে না বলেন তো? সব দিকে একটু একটু করে বলতেছি। আমার ভাইরা, মুনাফিকরা কত বড় চক্রান্ত করে দেখেন। জাস্ট এই প্রেক্ষাপটকে নিয়ে আমি এইদিকে চলে আসছি। তাহলে আম্মা জান আয়েশা কার বাড়িতে? বলেন কার বাড়িতে? মেয়েদেরকে মানায় বিয়ের পরে কার বাড়িতে? কিন্তু উনি চলে গেছেন কার বাড়িতে? শান্তি না অশান্তি? বলেন শান্তি না অশান্তি? নবীজির আনন্দ না কষ্ট? আর মুনাফিকদের? আমার বন্ধুগণ, মুনাফিককে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই জাহান্নামের তলদেশে তাদের শেল্টার দেন নাই, তাদের ঠিকানা করে দেন নাই। বরং মুনাফিকদেরকে এই জন্য এত শাস্তি দেওয়ার কারণ হলো মুনাফিকদের দ্বারা ঈমানদাররা সবচেয়ে বেশি কষ্ট পেয়ে থাকে। আমার নবীজি অপেক্ষার প্রহর গুনতে লাগলেন। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ তাআলা আমাকে 9টি কারণে শ্রেষ্ঠত্ব দান করেছেন। নাম্বার 1, আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি। আমি একমাত্র আমার রাসূলের নবী স্ত্রী ছিলাম, যিনি যে 9 বছরে নবী স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করেছি, 11 বছর নবীর ঘরে পদার্পণ করার যোগ্যতা হাসিল করেছি। বলি আলহামদুলিল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, নাম্বার 2 হলো আমি একমাত্র কুমারী স্ত্রী। নাম্বার 3 হলো আমি জিবরিল আমিনকে নিজের চোখে দেখেছি। নাম্বার 4 হলো আমি রাসূল একই বিছানায় শুয়ে থাকতাম, একই কাঁথার নিচে, সেই সময় ওহী নাযিল হতো আমি থাকা অবস্থায়। নাম্বার 5 হলো আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি, আল্লাহ তাআলা আমার শানে একাধিক আয়াত নাযিল করেছেন। নাম্বার 6 হলো আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল বলেছেন শরীর খাবার যেমন শ্রেষ্ঠ খাবার, আমার স্ত্রী মধ্যে আমার শ্রেষ্ঠ স্ত্রী হচ্ছে আমার আয়েশা।
নাম্বার 7 হলো আমি নিজেকে ধন্য মনে করি রাসূল তার জীবনের শেষ খাবার খেয়েছেন আমি আয়েশা আমার মুখের লালা। নাম্বার 8 হলো আমি নিজেকে ধন্য মনে করি রাসূল তার জীবনের শেষ কথা বলেছেন কারোর সঙ্গে না, আমার সঙ্গে শেষ কথা তিনি বলেছেন, যেরকম সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বর্ণিত হাদিস, রাসূল যখন মারা যাবেন আমার ঘরটাই তিনি পছন্দ করলেন, আমার ঘরে তিনি ঢুকলেন, এসে বলছেন আয়েশা প্রচন্ড মাথা ব্যথা, প্রচন্ড জ্বর। নবীর শেষ জীবনে 2টা রোগ অ্যাটাক করেছিল, একটা হলো জ্বর, আরেকটা হলো মাথা ব্যথা। জ্বর মাথা ব্যথা হলো সুন্নাত রোগ, আলহামদুলিল্লাহ সুন্নাত রোগ। এটা মাথা ব্যথা হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ হলে পরে, অসুখ হলে পরে গুনাহ ঝরে যায়, আলহামদুলিল্লাহ। অসুখ হলে আমরা না শুকর করব না শুকরিয়া আদায় করব, শুকরিয়া আদায় করব। অসুখ হওয়া ভালো। অনেকে আবার বুক উঁচু করে বলে হুজুর 60 বছরে একটা দিন একটা ওষুধও খাই নাই, কোন অসুখ বিসুখ আমার নাই, ভালো। কিন্তু একজন কাফেরের সারা জীবন কোনোদিন তার জন্য কোনোদিন জ্বরও হয় না, সেটা হলো ফেরাউন। কার জ্বরও হয় নাই, সর্দি কাশিও হয় নাই। মাঝে মাঝে এরকম কিছু লোক যখন বলে তখন মনে মনে তোর মধ্যে ফেরাউনের খাসলত আছে। অসুখ বিসুখ হওয়া ভালো, অসুখ বিসুখ না হওয়া ভালো, এটা দুটোই রহমত, আলহামদুলিল্লাহ। আমার নবীজি জ্বরাক্রান্ত হলেন, প্রচন্ড মাথা ব্যথা শুরু হলো এবং নবীজি কি বিষ দিয়ে রাসূলকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল ইহুদির বাচ্চারা। রাসূল খাবার খাচ্ছিলেন, তার মধ্যে বিষ ঢুকিয়ে দিয়েছিল। সেই ইহুদি মনে হয় এখনো নাই, আসতে বলবেন না, আছে না নাই? নবীর খাবারে বিষ ঢুকায় যারা মুসলমানদের শত্রু, তারা নবীদেরকে হত্যা করে যারা মুসলমানদের শত্রু, তারা বাইতুল আকসাকে অবরুদ্ধ করে রেখেছে যারা মুসলমানদের শত্রু, তারা। কোন সন্দেহ আছে নাকি? সন্দেহ নেই। আম্মা জান আয়েশা লক্ষ্য করে দেখেন নবীজির কপাল ঘেমে ঘেমে যাচ্ছিল। নবীজি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেবেন। বলছেন আয়েশা একটু মাথায় পানি ঢেলে দাও, পানি ঢেলে দিলেন রাসূলের। আম্মা জান আয়েশা তার খেদমতটা করলেন। এমন সময় আযান দিলেন বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আযান শোনার সঙ্গে সঙ্গে নবীজি তার অভ্যাস অনুযায়ী দাঁড়ায়া যাচ্ছেন। দাঁড়িয়ে যেতে নেই, হঠাৎ করে মাথার চক্কর মেরে পড়ে যেতে নিলে আম্মা জান আয়েশা তাকে ধরে ফেললেন, আবার শোয়া দিলেন। এবার রাসূল বলছেন আয়েশা বুঝতে পেরেছি, আমার নিজের পায়ে ভর দিয়ে বুঝি জামাতে নামাজের সুযোগ আর আমার হবে না, আমি দুনিয়া থেকে বিদায় নেব আয়েশা। আমার মন বলছে আমি বাঁচবো না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। ওরে আয়েশা মুখটা কেমন যেন একটু গন্ধ গন্ধ মনে হয়, একটা মেসওয়াক এনে দাও তো। মেসওয়াকের জন্য যখন তিনি বললেন আম্মা জান আয়েশার উরুতে, তখন নবীর মাথা উঠবেন কেমনে, সহিহ বর্ণনা উঠতে পারলেন না। আম্মা জান আয়েশা নিজের ভাই আব্দুর রহমানকে ডাক দিয়ে বলছেন ভাই একটা মেসওয়াক এনে দাও তো। মেসওয়াক টেনে দেওয়া হলো। নবীর হাতে দেওয়ার আগে আম্মা জান আয়েশা চাবায়া 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 মেসওয়াকের আগাটা নরম করে দিলেন। থুতু কিছু লেগে থাকলো সেই মেসওয়াকের আগায়। আমার নবীজি মুসকে মুসকে হাসি মেরে, নবীজির বয়স তখন 63 বছর, নবীজি সেই মেসওয়াকটা নিয়ে মুখের মধ্যে মেসওয়াক না করে, দাঁত পরিষ্কার শুরু না করে তিনি করলেন কি, আম্মা জান আয়েশার লাগানো থুতুগুলো রাসূল চুষে চুষে পান করছেন আর মুস্কি মুস্কি হাসতেছেন। আম্মা জান আয়েশা বলেন আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল তার জীবনের শেষ খাবার খেয়েছেন আমি আয়েশা আমার মুখের লালা। আমি আয়েশা আমি নিজেকে ধন্য মনে করি, আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি। নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, আমার রাসূল আমাকে একটা হাদিস বর্ণনা করছেন, আয়েশা আমার উম্মতকে জানিয়ে দিবা আমার উম্মত যেন 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়, না ছেড়ে দেয়। আম্মা জান আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন। নবীজি আম্মা জান আয়েশার জন্য দোয়া করতেছেন, আল্লাহ আমার আয়েশার জীবনের সকল ভুলগুলো তুমি আল্লাহ মাফ করে দাও, আগের পরের সব ভুলগুলো মাফ করে দাও। আম্মা জান আয়েশা বলছেন হুজুর এই আনন্দের চাইতে বড় আনন্দের দিন আমার জীবন আসে না, আপনি আমার জন্য যে দোয়াটা করেছেন আমি খুব আনন্দিত, খুব খুশি হয়েছি। রাসূল বলছেন আয়েশা রে শুধু এই দোয়া তোমার জন্য নয়, এই দোয়া আমার গোটা উম্মতের জন্য, সব সময়ের জন্য এই দোয়া। জোরে করো সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা আমার উপরে সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস
হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। মুমিনদের জন্য তিনি রউফ ছিলেন, রহিম ছিলেন। আমার নবী ইন্তেকাল করবেন, আম্মা জান আয়েশা বলেন নাম্বার 9 আমি আল্লাহ তাআলা আমাকে 9টা শ্রেষ্ঠতা দান করেছেন। নাম্বার 9 হলো রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আমার নবীর কবরটা হলো আমার ঘর। আমার ঘরে রাসূল শুয়ে আছেন, আমার ঘরটাই নবীর ঘর, কবর হয়ে গেছে। আমার ঘরে নবীজির শেষ নিঃশ্বাস ত্যাগ করে আমার ঘরটাই তার মাকবারা হয়ে গেছে। রাসূল আমার ঘরে শুয়ে আছেন। আমার বড় শখ আমি নবীর পাশে শুয়ে থাকতাম, কিন্তু ইসলামের বড় খলিফা সেকেন্ড খলিফা ওমরে ফারুক যখন তার ছেলেকে আমার কাছে পাঠায় দিলেন, যাও শুনে আসো আয়েশা কি তার জায়গাটা আমার জন্য দেবে নাকি। আমার বড় শখ আমি আমার নবীর পাশে শুয়ে থাকবো। জোরে বলি আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। শেষ পর্যন্ত আম্মাজান আয়েশার কাছে যখন সংবাদ চলে এলো, আম্মাজান আয়েশা বললেন এত বড় মানুষ, ওমরের মতো জান্নাতি মানুষ আমাকে প্রস্তাব দিয়েছে, আমি কি সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করতে পারি নাকি? আমি আমার জায়গা ইসলামের দ্বিতীয় খলিফা ওমরকে দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আয়েশা কার বাড়িতে? বলেন কার বাড়ি? বলেন, শুনবেন না কথা? শুনবেন না কথা? শুনবেন না? না, আজকে ঘড়ি খুব ঘুরলো, সময় খুব দ্রুত চলে গেল। হ্যাঁ, কোন সমস্যা নাই তো? ওই যে ওঠে আসতেছে আরো। বলি আলহামদুলিল্লাহ, যে আসতেছে। আমার নবীজি ওহির অপেক্ষার প্রহর গুনছিলেন, কখন ওহি আসবে। ওহি নাজিল হলো, নবীর কাছে জানিয়ে দেওয়া হলো ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। হে রাসূল, আপনার কাছে যে কথাগুলো আপনি শুনতে পেয়েছেন সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট ঘটনা, এগুলোকে বিশ্বাস করা যাবে না। আয়েশা পুত্র পবিত্রা নবীর আনন্দ দেখে কে দৌড় মেরে চলে গেছেন শ্বশুর বাড়ি। কার বাড়ি? শ্বশুর বাড়ি যাবেন না? জান না? আপনারা জান না? নবীজি গিয়েছেন শ্বশুর বাড়ি, নবী চলে গেছেন শ্বশুর বাড়ি। দরজায় গিয়ে ডাকছেন হুমায়রা তুমি কোথায়? হুমায়রা তুমি কোথায়? হুমায়রার সামনে আসেন। হুমায়রা মানে লাল টুকটকে, বউকে নাম শুধু না বলে পামপট্টি দিয়ে প্রশংসাসূচক নাম ডাকাও সুন্নাত। আলহামদুলিল্লাহ বলেন। মেয়েদেরকে যত প্রশংসা করবেন তারা খুশি হয় না বেজার হয়? খুশি হয়। সুন্দর করে বলবেন তুমি আমার চোখে খুব সুন্দরী, পৃথিবীর সবচেয়ে সেরা সুন্দরী, দেখবেন খুব খুশি। মেয়েদেরকে একটু প্রশংসা করবে, অন্যের বউ না কিন্তু নিজের বউ, এটা যেন মনে থাকে। আমার নবীজি ডাকতেছেন হুমায়রা তুমি কোথায়? হুমায়রা তুমি কোথায়? শাশুড়ির সামনে দাঁড়ানো, খুঁজে পাচ্ছেন না কেউ। ওই যে ওই ঘরে বসে আস, সামনে গিয়ে মুস্কি হাসি মেরে বলছে আয়েশা আল্লাহ তাআলা তোমার সামনে আয়াত নাজিল করেছে, তোমার কোনো দোষ নাই। সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা একটু অভিমান করে বলছেন আমি ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করি। কার আল্লাহ? দেখছেন কি গ্রামার খাটাইছে। আমি ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করি। রাসূল বলছেন আয়েশা তুমি যে রাগ করে আসো তার প্রমাণ হলো তুমি ইব্রাহিমের আল্লাহ বলতেছো। তাদের রাগটাও কত বিজ্ঞচিত রাগ ছিল, তাদের রাগের মধ্যেও কত জ্ঞান গর্ভদিকটা ছিল। রাগটাও করেছেন সেখানেও হিকমত ছিল। রাসূলকে বুঝায় দিচ্ছেন আমি ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করি। সরাসরি আল্লাহ না কয়, কার আল্লাহ কয়? ইব্রাহিমের আল্লাহ। একদম জাতির পিতার কাছে চলে গেছে। কার কাছে? জাতির পিতার কাছে চলে গেছেন। রাসূল বলছেন আয়েশা রাগ করেছে, বুঝতে পেরেছি। আয়েশা চলো, মুনাফিকদের মুখে মাটি পড়েছে, মাটি পড়েছে। আল্লাহু আকবার। ইমানদারদের বিজয় আছে না নাই? আমার বন্ধুগণ, মুনাফিকদের আরেকটা আলামত হলো মুনাফিকরা যোহর আসর মাগরিব নামাজ পড়তে পারলেও ফজর নামাজ পড়তে পারে না। কি নামাজ পড়তে পারে না? সবাইকে ফজর নামাজ পড়বেন? সবাইকে রাজি আছেন? ফজর পড়বেন কারা কারা? জোরে বলি আল্লাহ। আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন।